Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. বিসমিল্লাহিররহমানিররহিম। তো বন্ধুরা, চলুন আজকের কোরআনুল কারীমের মধ্য থেকে আরেকটি সূরা সম্পর্কে আলোচনা আমরা শুনব। সূরা ফুরকান। এই সূরা ফুরকানের আমল কি? এই সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাওবা সম্পর্কে এত সুন্দর সুন্দর আলোচনা করেছে, বলার মতো নয়। আমরা অনেক ওয়াজ নসিহাতে শুনেছি, যাই হোক সে বিষয়ে যাব না। কোনো ওয়াজ নসিহাতে কোনো আলেমের কাছে শুনে দেখবেন যে সূরা আছে ইল্লা মান তাবা ও আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি তওবা করলো এবং নেক কাজ করলো তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাতি। যার তার পিছনে যদি কোটি কোটি বা আসমান সমতুল্য যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক এই তওবাকারীর তওবার ওসিলা করে তার গুনাহকে সওয়াব করে দেয়। সেই গুনাহটাকে আর গুনাহ রাখে না, সওয়াব করে দেয়। আল্লাহ পাক এত বড় সুযোগ দিয়ে রেখেছে। তো সেই সূরা ফুরকানের নিয়ে আলোচনা করব। কোনো লোক যদি অন্যায়ভাবে কাহার প্রতি জুলুম অত্যাচার করে এবং কোনো ক্রমে নিবৃত্তিত না হয়, তাহলে সূরা ফুরকান 160 বার পাঠ করলে তার অত্যাচার থেকে নিরাপদে থাকা যায়। এমন আছে অনেক অত্যাচার সম্পর্কে আপনারা শুনেছেন অনেক সূরা, এতেও আর একটু বেশি দেওয়া আছে। এমন অত্যাচার মোটেও সহ করা যায় না। সেই ব্যক্তি 160 বার একই স্থানে বসে শত্রুর অত্যাচারের নিয়ত করে যে ওই শত্রু না অত্যাচার করতে পারে, নিরাপদে থাকা যায়, তার জালেম অস্থির ও ক্ষতিগ্রস্ত হয়, সেই নিয়ত করে যদি পড়ে, আল্লাহ রহমতের সমস্ত এই জালেমের জুলুম থেকে, অস্থিরতা, ক্ষতিগ্রস্ত থেকে, অন্যায় অত্যাচার থেকে সে নিরাপদ থাকবে। 2 নম্বরে সূরা নকশা লিখে কোনো লোক গলায় ব্যবহার করলে সে সাপ বিচ্ছু দংশন থেকে নিরাপদে থাকে। অনেক জায়গা বন জঙ্গলে আমরা বাস করে থাকি। আল্লাহ পাক এই সূরা ও ফুরকানের ওসিলা করে যদি সে লিখে রাখে, কাছে রাখে, সাপ বিচ্ছু থেকে সে হেফাজত করবে। সাপ বিচ্ছু থেকে হেফাজত হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটি ছোট্ট আয়াত দিয়ে রেখেছে, যেটা 7 সালাম বলা হয়। সেই 7 সালামের মধ্যে এক সালাম। এই ঘটনাটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কেতাবের মধ্যে পাওয়া যায়। একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়লে আল্লাহ রসুল তখন সঙ্গে সঙ্গে উনিও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে চিন্তা করছে, সামনে তো হিংস্র সাপ, ও যদি আমার দংশন করে তাহলে তো আমার ক্ষতি হতে পারে, কি করি। তো আল্লাহ পাক নবীদের অনেক মর্যাদা শান দিয়েছে। তো সাপের অটোমেটিক জবান খুলে গেল, বলে আল্লাহ নবী নূহ, তুমি যদি একটি আয়াত পাঠ করো, একটি দোয়া পাঠ করো, আমি সাপ তোমার কামড়াবো না। তুমি এই প্রতিনিয়ত যদি এইভাবে আমল করে যাও, সকালবেলা 3 বার, সন্ধ্যায় 3 বার, মাগরিব নামাজ বাদে 3 বার, ফজর নামাজ বাদে 3 বার, তাহলে হিংস্র জন্তু, সাপ বিচ্ছু কেউ তোমার দংশন করতে পারবেন। সেটা হলো সালামুন আলা নূহিন ফিল আলামিন। আরেকবার বলছি শুনুন বন্ধুরা, এটা মুখস্থ করে নেবেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ফজর নামাজ বাদে 3 বার, মাগরিব নামাজ বাদে 3 বার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।